বাসা থেকে একটু দূরে একটা ইন্ডিয়ান গ্রোসারি শপে আসছি। আসার পরে একটা কি জিনিস পাইছি দেখবেন, কত বছর পরে যে আমি এই জিনিস দেখলাম যে এত ছোট ছোট কিন্তু দাম এত বেশি। আপনাদেরকে দেখাই দিচ্ছি দাঁড়ান। এই যে দেখেন এখানে কি লেখা, কানটোলা। আমরা বলি কাকরোল, এরা বলে কানটোলা, 799 পাউন্ড। আর এই যে দেখেন, তো কাকরোল না, বাংলাদেশে যে আমরা মানে কাকরোল দেখতাম একটু বড় বড় সাইজের, আর এগুলো এরকম ছোট ছোট। আর একটা জিনিস দেখেন কি, এই যে রসুন, রসুনের পাতা সহ এই যে এরকম রসুন, এগুলো লাগাই দিলেও মনে হয় হয়ে যাবে। এই যে এই রসুনের দাম কত, গ্রিন গার্লিক 699 পাউন্ড। এই দোকানের শাকসবজিগুলো অনেক মানে তরতাজা থাকে সবসময়। এই যে আমি সবসময় এখান থেকে একটুখানি ভেঙে দেখি আঁশ হয়েছে নাকি। এই যে আঁশ হয়ে গেছে, এটা বাতি হয়ে গেছে, জালি জালি দেখে নিলে ভালো হয়। এই যে এটা আজ পর্যন্ত আমি কারো বাসায় দেখি নাই যে এই সিম গাছটা হইতে, বাট এই সিমটা আমার কাছে খুবই ভালো লাগে। চিকন চিকন সিমটা ভাজি করলেও মজা লাগে, আবার হচ্ছে মাছ টাছ দিয়ে রান্না করলেও মজা লাগে। এই সিম আমি যখনই পাই তখনই এখান থেকে নিয়ে নিই। আর আমি কিন্তু এই কাঁচা ছোলা অনেক পছন্দ করি। এই কাঁচা ছোলাগুলো যে কি যে মজা লাগে, শুধু একটুখানি ছুলে ছুলে মানে খাইতে এত মজা। কে কে পছন্দ করেন এই কাঁচা ছোলা খাইতে বলেন তো। আর এই পাশে ছিল হচ্ছে আমের পাতা, এই শুকনা শুকনা আমের পাতা। এইটুক আমের পাতা হচ্ছে $3 করে বিক্রি করতেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। ফ্লোরিডাতেও হচ্ছে আমের পাতা বিক্রি হয় দোকানে, কারণ হচ্ছে এত পরিমাণে আম গাছ দিয়ে ভরা আগানে বাগানে, কিন্তু এইখানে হচ্ছে আমের পাতা এরকম মানে আটি আটি করে বিক্রি করতেছে। তারপরে আরেকটা জিনিস ছিল হচ্ছে সজনা পাতা। সজনা পাতা হচ্ছে মানে $1200 এতটুক সজনা পাতার একটা আটি। এই সজনা গাছও কিন্তু ফ্লোরিডার আগানে বাগানে সব জায়গায় হচ্ছে ভরা, মানে বাড়ির আনাচে কানাচে সজনা গাছ আছে। কেউ খায় না সাজনা। যাই হোক, এই যে 699 পাউন্ড, মানে এখানে 2 পাউন্ড মতো আছে, $13 মতো দাম আসবে আর কি এইটুক সজনা পাতা। $13, $1 সমান এখন মনে হয় বাংলাদেশে 125 টাকা। তাহলে হিসাব করেন কত। আর এই যে অনেকে বলেন না আম পাতা দিয়ে কি করে, এই যে দেখেন লেবু কাঁচামরিচ সবকিছু দিয়ে এই দোকানের সামনে ঝুলাই রাখছে। আর উপরে কি, উপরে হচ্ছে আম পাতা। যাই হোক, এই জন্য আম পাতার এত দাম। জানি না এইসব জিনিস কারা কেনে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।